ওনাদের শহীদের রক্তের লাল দেখে আমরা হয়তো আজকে ভাববেন এই শহীদের রক্তের লালের উপরে আমরা আমাদের সবুজ একটা বাংলাদেশ নির্মাণ করতে পারি এবং পারবো। সামনে সেই সম্ভাবনা আমাদের তৈরি হয়েছে। ওনাদের শহীদের রক্তের উপরে আজকে সাদিক কায়েমরা দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে রাকসু দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে চাকসু দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে চাকসু, যেখানে শিবির নাম মানে হচ্ছে মৃত্যুর আতঙ্ক। এটা আপনাদের প্রথম টার্গেট ছিল নিজামী এবং মুজাহিদ ভাইকে হত্যা করার পরিকল্পনা। টার্গেট করে বোমা নিক্ষেপ করা হয়েছে। নিজামী ভাইকে বলা হয়েছিল আপনি একটু বসে যান। এখন আমরা স্টেজের অল্প কাছে ছিলাম। মতিউর রহমান মল্লিক ভাই আমাদেরকে পরে বলেছিলেন, আমি নিজামী ভাইকে হাত ধরে টেনে বসাবার চেষ্টা করেছিলাম যে বোমা নিক্ষেপ হচ্ছে, আপনি একটু বসুন। আমির জামাত দায়িত্বহীন কণ্ঠে বলেছিলেন। জামাত ইসলামী নিয়ে অনেক কথা বলা যায়, বলছেন অনেকে। আমির জামাত নিজামী ভাই সেদিন বলেছিলেন, আমার একজন কর্মী সমর্থক আজকে ময়দান থেকে চলে যায় নাই, বসে যায় নাই। সেখানে মতিউর রহমান নিজামী এক সেকেন্ডের জন্য এখান থেকে মাথা নিচু করতে পারে না। তিনি তার বক্তব্য, তিনি তার কথা অত্যন্ত দৃঢ়তার সাথে শান্তভাবে তিনি বক্তব্য উপস্থাপন করেছিলেন। ইতিহাসে সেটা ছিল একটা ঐতিহাসিক মাইলফলক। দ্বিতীয় টার্গেট ছিল জামাত ইসলামীকে দমন করে গোটা মানব জাতির মধ্যে একটা ভয়ের রাজ্য তৈরি করা, যেটার মাধ্যমে তারা বিগত 15 বছর পরিচালনা করতে পারবে বলে মনে করেছিল। আপনাদের একটু বলে রাখি, ছাত্র শিবির জামাত ইসলামীকে নিয়ে যারা এখন ভয়ভীতি দেখান, হুমকি দিচ্ছেন, নিষিদ্ধ করার দাবি তুলছেন, মুখরোচক বক্তব্য দিচ্ছেন, এই সব ধাপ জামাত ইসলামী ছাত্র শিবির আল্লাহর একান্ত মেহেরবানি, শহীদ পরিবারের এই সব গরিবিত সদস্যবৃন্দের দোয়া বরকত আমরা এগুলো পার হয়ে এসেছি। আমাদের সেই দিনই বলা হয়েছিল আমাদেরকে শেষ করে দেওয়া হবে। জামাত ইসলামী শেষ করা যায় নাই। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা লড়াই করেছি শুধু এক হাতের একটা লাঠি হাতে নিয়ে। এখনো বিভিন্ন টিভি ফুটেজ পাওয়া যায়, লাল কালি দিয়ে বরফ চিহ্ন দিয়ে আমাদেরকে দেখানো হয় এই হচ্ছে নিজামী মুজাহিদের সেনাপতিরা। হাতে কি দেখানো হয়? একটা লাঠি দেখানো হয়। আর তার বিপরীতে আগ্নেয়াস্ত্র, AK-47, পিস্তল, রাইফেল, বন্দুকের গুলি, বোমা, মুহুর্মুহুর বোমা। এই সমস্ত কিছুর বিপরীতে আমরা শুধু লাঠি দিয়ে, তখন ওখানে কনস্ট্রাকশন চলতেছিল বিল্ডিং এর, শুধুমাত্র আমরা টিনের উপরে বাড়ি মারতাম। আমাদের কর্মীদেরকে আমরা বলতাম টিনের উপরে শুধু লাঠি দিয়ে আঘাত করো, যেন প্রতিপক্ষ বুঝতে পারে যে আমাদেরও কিছু শক্তি আছে। আমাদেরকে যারা এখনো অস্ত্রবাজ হিসাবে দেখাতে চান, আমাদের অস্ত্রের শক্তি ওই একটা লাঠি ছিল। আমাদের অস্ত্রের শক্তি ওটা ছিল না। আমাদের শক্তি ছিল আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা, জনগণের ভালোবাসা। আমাদের জনশক্তির ডেডিকেশন থাকতে হয়েছে। আমাদের ভাইরা থেকেছেন, শহীদের কফিন আমাদের সামনে নিয়ে এসে দাঁড় করানো হয়েছে। আমাকে জিজ্ঞেস করা হয়েছে, মাসুদ ভাই এখন কি লড়াই চলবে না কফিনের জানাজা হবে? আমরা তখন সবাই মিলে বলেছিলাম এখন লড়াই চলবে আমাদের। এবং সন্ধ্যা 7টায় যতক্ষণ পর্যন্ত প্রশাসন ওই সন্ত্রাসীদেরকে পল্টন মোড় থেকে সরিয়ে না দেওয়া নিশ্চয়তা দিয়েছে, যেখান থেকে তাদেরকে না সরানো পর্যন্ত আমাদের একজন কর্মী এখান থেকে যাবে না। আমরা একজন ভাই ওখান থেকে যাই। প্রশাসন এসে মাঝখানে দাঁড়িয়ে যখন আমাদেরকে বলেছে, আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি এবং তারা নিশ্চিত করেছে যে তারা হামলা করবে না। তারপর আমাদের ভাইরা অফিসে গিয়েছে। একটা কথা বলি এবং শেষের দিকে যেতে চাই। অফিসে যখন ঢুকেছি, ছাত্র শিবিরকে কেউ কেউ এক্সট্রিমিস্ট মনে করেন, প্রতিক্রিয়াশীল মনে করেন, কেউ কেউ রক্ষাটা বলে আত্মতৃপ্তি ঢেকুর গিলতে চান। আমাদের ভাইদের যখন 7 জনকে শহীদ করা হয়েছে, মুজাহিদ ভাই শহীদ, হাফেজ শিপন ভাইকে, মাসুম ভাইকে, আমাদের চোখের সামনে রক্তাক্ত কফিন যখন, সেই সন্ধ্যা 7টায় যখন আমি অফিসে ঢুকি, অফিসে দোতলায় আমাদের অফিস, ঢুকতে গিয়ে নিচতলায় গিয়ে দেখলাম যে 14 জন লোককে একটা রুমের মধ্যে বসিয়ে রাখা হয়েছে। কারো গেঞ্জি নাই, কারো শার্ট নাই, কারো প্যান্ট পর্যন্ত নাই, শুধুমাত্র ছোট্ট একটা কাপড়ে তার আবরণ দেওয়া। কি হয়েছে? ঢোকার সাথে সাথে বললো, মাসুদ ভাই এদেরকে পল্টন মোড়, এরা প্রত্যেকে হামলাকারী, এদেরকে ওখান থেকে ধরে নিয়ে আসা হয়েছে, শুধু আপনার নির্দেশনার অপেক্ষায় আছে এদের ব্যাপারে কি সিদ্ধান্ত দেওয়া। আমার সাথে তখন 3 জন পরিষদের মেম্বার ছিলেন। এটা ইতিহাসের এক কঠিন বাস্তবতা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কতটা মানবতা পরায়ণ, কতটা মানবতাবাদী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যে থিওরি, যে পলিসি মেইনটেইন করতেন, আমরা ওই 3 জনকে দাঁড়িয়ে আমি পরিষদের ভাইদের কাছে জিজ্ঞেস করলাম
জানতে চাইলাম হোয়াট ক্যান আই ডু অ্যান্ড হ্যাভ টু ডু। আমাকে আপনারা সহযোগিতা করেন। আমি নিজে আবেগ আপ্লুত, আপনারাও আবেগ আপ্লুত। আমাদের ভাইদেরকে তারা হত্যা করেছে, সেরকম 14 জনকে এখানে ধরে নিয়ে এসছে আমাদের ভাইয়েরা। পুলিশের কাছে দেওয়া হয় নাই, কারণ পুলিশ তখন আমাদেরকে সহযোগিতা করছে না, আইনের তারা তোয়াক্কা করছে না, বিশ্বাস করছিল না পুলিশের হাতে দিলে কি হবে। আমাদের 3 জন ভাই পরামর্শ দিল, ভাই যদি তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হতো সেটা যুদ্ধের ময়দানে, সেটা মাঠেই করতে হতো। এখন রুমের মধ্যে ঠান্ডা মাথায় তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত কার্যকর হতে পারে না। আমি তখন বললাম, আপনাদের এই পরামর্শকে ধারণ করে আমি ভাইদেরকে বললাম তাদের জন্য শার্ট কিনে নিয়ে আসা হোক, তাদের জন্য গেঞ্জি নিয়ে আসা হোক, তাদের জন্য জুতা কিনে নিয়ে আসা হোক, জুতা নিয়ে আসা হলো, গেঞ্জি নিয়ে আসা হলো, প্যান্ট নিয়ে আসা হলো, কারোর জন্য পাঞ্জাবি কিনে নিয়ে আসা হলো। নিয়ে এসে যখন তাদেরকে এগুলো সব গুছগাছ করে দিয়ে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি, ওই অবস্থায় ওখানেই 14 জনের মধ্যে 4 জন ভাই বললেন যে ভাই আমাদের ভুলভ্রান্তি হয়েছে, হয় নাই, এই নিয়ে আলোচনা করতে চাই না। আপনাদের এই ব্যবহারে মুগ্ধ হয়ে আমরা আজকে থেকে ইসলামের সাথে কাজ করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। বাকি 11 জনের মধ্যে 3 জন সাথী হয়েছিল, বাকি 11 জনের মধ্যে 3 জন সাথী হয়েছিল, 8 জনের মধ্যে 2 জন, আমি পরবর্তী পল্টন থানায় যখন 2 জন রোপণ হয়েছিল। দিস ইজ ইসলাম, দিস ইজ ইসলামী ছাত্র শিবির, দিস ইজ বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত সুধী মণ্ডলী, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আসুন আজকে বাংলাদেশে এই প্রেক্ষাপট 2024-এ এসে আমরা 2006-এও দেখেছি জামাত ইসলামীকে টার্গেট করা। তখন কিন্তু আরেকটা সমাবেশও চলছিল পল্টনে, নয়াপল্টনে কিন্তু তখন বিএনপি অফিসের প্রোগ্রাম চলমান, এবং 4 দলের জোটের কর্মসূচি সিদ্ধান্ত ছিল আমরা এখানে প্রোগ্রাম করব, তারা ওখানে প্রোগ্রাম করবে। আমি এই কথাটা এই কারণে বারবার বলি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করে হামলা করা, কথা বলাটা এই দেশের কোন সুশীল সমাজের একটা ট্রেডিশনে পরিণত হয়েছে।